একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ঢল। কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দলের শ্রদ্ধা, শহীদদের প্রেরণা নিয়েই বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার। একুশের যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে। সারা দেশে স্মৃতির শহীদ মিনারে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের ঢল, দিনব্যাপী বিভিন্ন সংগঠনের নানা আয়োজন। এবং দক্ষ শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার পাঠদান, সাফল্য পেতে বিশেষায়িত শিক্ষক নিয়োগের দাবি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি শরীফ রওশন। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ভাষার দাবিতে যারা প্রাণ দিয়েছেন সেই বীর সন্তানদের স্মরণ করছে গোটা দেশ। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় শহীদ মিনার। বাকিটা জানাচ্ছেন শাহাদাত অভ্র। ভাষার অধিকার আদায়ের সংগ্রামে 21শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আত্মত্যাগের মহাকাব্য। 1952 সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে রক্ত ঝরেছিল তা আজ বিশ্বসভায় স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালির ভাষা আন্দোলন এখন আর কেবল এ ভূখণ্ডের ইতিহাস নয়, এটি বিশ্বের সব ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক অধিকার রক্ষার প্রতীক। প্রতি বছরের মতো 21শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে গভীর আবহ। রাত পেরিয়ে ঘড়ির কাঁটায় যখন নতুন দিনের সূচনা, তখন সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 12:01 শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদ বেদিতে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবকের রঙিন পুষ্পমালার আড়ালে যেন লুকিয়ে থাকে ইতিহাসের রক্তিম স্মৃতি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। নীরবতার মধ্যেই উচ্চারিত হয় জাতির কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 52-এর ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। এরপর সদ্য গঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী। সম্মিলিত এই শ্রদ্ধাঞ্জলিতেও প্রতিফলিত হয় রাষ্ট্রের আনুষ্ঠানিক অঙ্গীকার, ভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়। তারপর জিয়া পরিবারের পক্ষে জুবাইদা রহমান ও জায়মা রহমানকে নিয়ে শহীদ বেদিতে ফের শ্রদ্ধা জানান তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন একুশের যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে, গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, জবাবদিহি থাকবে, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসাব তৈরি হবে। সেই রকম একটি বাংলাদেশ তৈরি করাই এখন এই একুশের শপথ। গর্বিত জাতি যারা আমরা যুদ্ধ করে, লড়াই করে, আমাদেরকে জীবন দিয়ে আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে ভাষাকে প্রতিষ্ঠিত করতেছে, বাংলা ভাষাকে। এরপর 3 বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান 52-র ভাষা আন্দোলনে শহীদ সন্তানদের প্রতি। 21শে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম,
এরপর বিভিন্ন দেশের কূটনৈতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ৭৪ বছর আগে যেই দামাল ছেলেরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, তাদের শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন হাজারো মানুষ। সারা বিশ্বে এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। তবে এখানে আসা প্রত্যেকেই বলছেন, যদি তাদের প্রতি সম্মান জানাতে হয় তবে সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষাকে পৌঁছে দিতে হবে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, ৫২, ৭১ এবং ২৪-এর শহীদদের প্রেরণা নিয়েই বৈষম্যহীন দেশ করতে চান তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে জামায়াত আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার আগ পর্যন্ত চালিয়ে যাবেন রাজনৈতিক সংগ্রাম। হোসেন জাহিদের প্রতিবেদন। ছেলেহারা কত মায়ের অশ্রু গড়ায়ে পাওয়া ২১শে ফেব্রুয়ারি, ৫২-র সেই ভাষা আন্দোলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতের নির্জনতা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শের ভিন্নতা আছে মত দ্বিমতের নানা রকম ফের। তবে ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে এসে দলগুলোর এক সুর। তারা বলেন, ২১ মানে মাথা নত না করা। আমাদের ভাষা আন্দোলনের শহীদ, ৭১-এর শহীদ এবং ২৪-এর শহীদদের আত্মত্যাগ এবং লড়াইকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে আমরা এক গর্বিত জাতি, যারা আমরা যুদ্ধ করে, লড়াই করে, আমাদেরকে জীবন দিয়ে আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে ভাষাকে প্রতিষ্ঠিত করতেছে, বাংলা ভাষাকে। আমরা এই ভাষার জন্য গর্বিত। গত ১৭ বছর আমরা এই ধরনের একটা মুক্ত পরিবেশে, একটা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে আমরা আসলে ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর যে পরিবেশ তৈরি হয়েছে, আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ২১শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সংগ্রাম করার শেখানোর প্রথম পাঠ, যে আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার যে প্রতিবাদে আমরা যে রক্ত দিয়েছিলাম, সেই রক্ত দেওয়ার আমাদের যে অনুপ্রেরণা, এটা হচ্ছে আমাদের ২১শে ফেব্রুয়ারি। শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই জারি রাখবে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে, এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে। যখনই হৃদয় শাসন করবে শূন্যতা, তখনই ভাষা শহীদদের আত্মত্যাগ প্রেরণা হিসেবে কাজ করবে, এমন প্রত্যয় জানান শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বসাধারণ। হোসেন জাহিদ, এখন, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, দিনে তো অনেকটা সময় পেরিয়েছে, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? যারা আসছেন কি বলছেন তারা? ভাষা আন্দোলনের শহীদদের শোক এবং শ্রদ্ধা ভরে জাতি স্মরণ করছে আজকে। তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসছেন সবাই, এবং আমরা ভোর থেকে এখানে রয়েছি। এখন পর্যন্ত বেলা যত গড়াচ্ছে মানুষের উপস্থিতি কিন্তু ততই বাড়ছে। কিছুক্ষণ আগে বলছিলাম যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। এখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফুলার রোড, সেই রাস্তাটি শহীদ মিনার থেকে সেই রাস্তা পুরোটাই কিন্তু মানুষ এখানে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো, বিভিন্ন সরকারের যে অধিদপ্তরগুলো রয়েছে সেগুলো থেকেও মানুষ আসছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে, শিক্ষকরা আসছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আসছে, ব্যাংক, বিমা থেকে শুরু করে বেসরকারি যে
প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্যই এই শহীদ মিনারে এসে শহীদ বেদিতে ফুল দেয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই, ছোট ছোট শিশু শিক্ষার্থী তারা কিন্তু বাবা মায়ের হাত ধরে এসেছে এবং ব্যাপক বিদেশিদের আমরা দেখেছি যারা কিনা বাংলাদেশে থাকে, বিভিন্ন দেশের প্রতিনিধি, তারাও এখানে এসেছে। আমরা কিছুক্ষণ আগে সকাল থেকে দেখছিলাম তারা ছবি তুলছিল, তারা বিভিন্ন জনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, যদিও তারা আধো বাংলা জানে অনেকেই, সেই বাংলায় কিন্তু কথা বলার চেষ্টা করছিল, আমরা দেখেছি তাদেরকে, এবং ফুল দিয়ে তারাও শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ছবি তুলছিলেন এই শহীদ মিনারের প্রাঙ্গণের। এছাড়াও আমরা দেখেছি যে এখানে নির্বিঘ্নে এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য যে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সেটিও কিন্তু জোরদার আছে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন, পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকেই একে একে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং পোশাকের মধ্যেও কিন্তু একটা শোক এবং শ্রদ্ধার যে বিষয় সেটিও ফুটে উঠছে। সাদা কালো রঙের একটি পোশাকের আবহ, সেই আবহে ২১-এর চেতনাকে ধরে রাখার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখছি এখানকার মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে, একেবারে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, শিশু, সবার মধ্যেই কিন্তু সেই আবহ এবং সেই চেতনা ধরে রাখার যে প্রচেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু বলে রাখি যে ১২টা ১ মিনিটে যখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, তারপরেই সর্বসাধারণের জন্য যখন খুলে দেওয়া হয়, আমরা দেখেছি যে বিরোধী দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল কিংবা অন্যান্য যে সংগঠন রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে থাকে এবং এখন পর্যন্ত কিন্তু সেই ধারা অব্যাহত আছে। এবং এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বলছিলেন যে এই ২১-এর চেতনাকে ধারণ করে নতুন দিনের বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, নতুন দিনের বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় সেটি তারা ব্যক্ত করেছেন এবং একটি বৈষম্যহীন, একটি মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেই শপথ নেওয়া দরকার সেটি কিন্তু তারা নিয়েছেন এবং সেই আলোকেই তারা আগামী দিনে এগিয়ে যেতে চান এবং তারুণ্যের হাত ধরে, বিশেষ করে ভাষা আন্দোলনে তখন যে ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা পেয়েছি, যে রাষ্ট্রভাষা বাংলা অর্জিত হয়েছে, সেই বিষয়গুলোকেই কিন্তু স্মরণ রেখে তারুণ্যের যে একটি জয়যাত্রা, তারুণ্যের যে জয়ধারা সেটি যেন অব্যাহত থাকে, সেটি যেন বজায় থাকে, সেই বিষয়টি কিন্তু এখানে আসা মানুষরা বলছিলেন, এখানে আসা তরুণরা বলছিলেন, এখানে আসা সব বয়সী মানুষের মধ্যেই ২১-এর চেতনাকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাওয়ার যে প্রত্যাশা সেটির কথাই আমরা শুনেছি। এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবর। পরবর্তীতে আমরা জানিয়ে দেব এখানকার পরের খবরগুলো। দর্শক, মহান শহীদ দিবসের বিস্তারিত খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে রাজশাহীতে সকাল থেকেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। বগুড়াতেও চলছে এর আনুষ্ঠানিকতা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। তবে শুরুতেই মারুফের কাছে জানতে চাই, দিনের তো অনেকটা সময় গড়িয়েছে, এখন মানুষের পদচারণা কেমন দেখছেন? শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীতে কিন্তু প্রথম প্রহরেই এখানে যারা প্রশাসনের লোকজন আছেন, বিশেষ করে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার, সেই সঙ্গে রাজশাহী সদর আসনের যিনি সংসদ সদস্য এবং একই সঙ্গে মন্ত্রী পরিষদে ভূমি মন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিনু সহ প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু প্রথম প্রহরেই এখানে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পাশাপাশি প্রভাত ফেরি সকাল থেকে শুরু হয়েছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য যেসব ব্যক্তিবর্গ আছেন, সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করার জন্য এই রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে রাজশাহীর বাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে একটা কেন্দ্রীয় শহীদ মিনারের, সেই কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু আজ থেকে উন্মুক্ত করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের সর্বসাধারণ এখানে ছুটে এসেছেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সেই সব শহীদদের স্মৃতির স্তম্ভে এবং শহীদদের স্মরণে এখানে শহীদ মিনারের পাদদেশে তারা কিন্তু সেই ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং পাশাপাশি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য সেটি কিন্তু তারা অনুধাবন করছেন। ১৯৪৮ সালের ২১শে মার্চ তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল যিনি ছিলেন, তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার পরপরই কিন্তু
সর্বস্তরের ছাত্র জনতার এটা কিন্তু প্রতিবাদ করেন এবং তার পরবর্তীতে 1952 সালের এই ভাষা আন্দোলন কিন্তু হয়, যেখানে সালাম, রফিক, জব্বার সহ অনেকেই কিন্তু তাদের আত্মত্যাগ করেছেন শুধুমাত্র এই ভাষার জন্য, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু আমরা এই ভাষার যে অর্জন, যে মাতৃভাষায় কথা বলছি, সেই বাংলা ভাষা কিন্তু আমরা পেয়েছি। সেটি স্মরণ করার জন্যই মূলত প্রতি বছর 21শে ফেব্রুয়ারি রাজশাহীতেও এইভাবেই এই দিনটিকে পালন করা হয়। রাজশাহী থেকে এই ছিল আমার কাছে ভাষা দিবসের সবশেষ তথ্য। আমরা রাজশাহীর খবর জানছিলাম, এবার একটু বগুড়ার খবর জানতে চাই। রাজীব সেলিম, দেখা যাচ্ছে যে আপনার পেছনে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ব্যস্ত সময় পার করছেন শিশু কিশোররা, যারা অভিভাবক আছে কি বলছে এরকম দিবসে এরকম আয়োজন কতটা আসলে অনুপ্রেরণা দেয় তাদেরকে? বগুড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা রকম আয়োজন রয়েছে। আমরা দেখেছি ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপর থেকেই আমরা দেখছি 10টার পর থেকে এখানে বিভিন্ন রকম আয়োজন আরো যুক্ত হয়েছে। চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি সহ আলোচনা সভা বিভিন্ন রকমের আয়োজন যুক্ত হয়েছে। আমরা 10টায় দেখেছি এখানে চিত্রাঙ্কন শুরু হয়েছে, শিশুরা বিভিন্ন রকম চিত্র অঙ্কন করছেন, কেউ শহীদ মিনার আঁকছে, কেউ ভাষা আন্দোলনের দৃশ্য আঁকছে। এতে করে তারা তাদের মধ্যে যে 21-এর চেতনায় তারা যে উজ্জীবিত হয়েছে সেটির প্রমাণ দিচ্ছে তারা, যে তারাও 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়েছে। তারাও জানেন যে বাংলা ভাষায় তারা যে কথা বলছে, এই কথা বলার জন্য তাদের অগ্রজদেরকে কারো কারো জীবন দিতে হয়েছে। ভাষা তাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তারা বাংলায় কথা বলবে সে কারণে তাদের অগ্রজরা জীবন দিয়েছে সেটি তারা জানছেন এবং বাংলা ভাষার প্রতি তাদের অন্যরকম শ্রদ্ধা জাগ্রত হচ্ছে অন্তর থেকেই। আসলে সে কারণেই অভিভাবকরা এখানে শিশুদেরকে নিয়ে এসেছেন, শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন এবং 21-এর যে বিভিন্ন রকমের 21-এর যে ইতিহাস, সেই ইতিহাস তাদেরকে জানানোর চেষ্টা করছেন এবং তাদেরকে সেভাবেই তৈরি করছেন। এবং আমরা দেখেছি যে গত রাত থেকেই কিন্তু এই 21-এর আয়োজন শুরু হয়েছে। গত রাতে এখানে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এসেছে এবং পুষ্পস্তবক অর্পণ করেছে। 12টা 1 মিনিটে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এখানে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপর বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তখন থেকে শুরু হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত চলবে নানা রকম আয়োজন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে 21-এর সব শেষ খবর। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ফেনীর ভাষা শহীদ আব্দুস সালামের গ্রামের বাড়ি দাগন ভুইয়ার সালামনগরে পাঠাগার এবং জাদুঘরে চলছে আলোচনা সভা। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, ভাষা দিবসের আয়োজন সেখানে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। একমাত্র যে সালামনগরে রয়েছে, এখানে যে সালামনগর স্মৃতি জাদুঘর এবং যে পাঠাগার রয়েছে, সেখানে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে জেলা প্রশাসনের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এই আয়োজনকে ঘিরে কিন্তু এখানে আজকে যে পরিস্থিতি, এখানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে স্থানীয়রা যেমনটি বলছেন যে 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিবসটি এলেই কিন্তু এই যে ভাষা শহীদ সালাম জাদুঘর এবং এখানকার যে মাথাটা রয়েছে সেটির কদর বাড়ে। বাকিটার সময় কিন্তু এই যে স্থানটি রয়েছে এখানকার খুব একটা নজর প্রশাসনে থাকে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা যেমন বলছেন যে ফেনীর একমাত্র যে ভাষা শহীদ আব্দুস সালাম রয়েছে তার স্মৃতি রক্ষার্থে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে চর্চা সেটি করার জন্য ভাষা শহীদ জাদুঘরের বই এবং অন্যান্য গবেষণাপত্র এইসব বিষয় থাকার কথা, সেগুলো কিন্তু অপ্রতুলতা রয়েছে, যার কারণে কিন্তু স্কুলের যে সাধারণ পাঠক এবং অন্যান্য যে তবে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই এখানে কিন্তু যত আয়োজন আমরা চোখে পড়ে আমরা দেখেছি। এই ছিল ফেনীর সালামনগর থেকে আমাদের কাছে ফেনীর আন্তর্জাতিক ভাষা দিবসের আজকের আয়োজনের সর্বশেষ। ফেনীতে শহীদ দিবসের আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সোলাইমান ডালিম।
এদিকে ভাষার মাসে নরসিংদীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্ক থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, বইমেলার আয়োজন কেমন দেখছেন? যারা আসছেন, ভিড় করছেন, সেই ভিড় সমর্থকরা কেমন দেখছেন, কি বলছেন তারা? নরসিংদীতে কিন্তু সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ সকাল 9:30টার দিকে জেলা প্রশাসনের লোকালয় থেকে এই বইমেলাটি উদ্বোধন করেন। আমরা সকাল থেকে এখানে ছিলাম। আমরা সকাল থেকে যেমনটি যে বিভিন্ন বয়সের, বিশেষ করে শিক্ষার্থীরা আসলে এখানে আসছেন। তারা তাদের পছন্দ মতো বইগুলো বাছাই করছেন, তারা আসলে বইগুলো দেখছেন, নতুন বই, নতুন বর্ণমালার গান তারা লিখছেন। আমি এখন এখানে রয়েছি। বেলা যত বাড়ছে, অর্থাৎ বেলা যত সকাল থেকে গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছে, থেকে ততই কিন্তু আসলে এই বইমেলা জনসমাগম হয়ে উঠছে। বেশ কয়েকজন দর্শনার্থী ক্রেতার সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে যদিও এখনো পর্যন্ত বইমেলা একেবারেই পুরোপুরি ভাবে জমে ওঠেনি, তবে আরো আজ বিকাল নাগাদ আসলে এই বইমেলা পুরোপুরি ভাবে জমে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং এই স্টল যেগুলো রয়েছে, স্টলগুলোতেও আমি আসলে ঘুরে দেখেছি। স্টলগুলোতে আমরা দেখেছি যে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল সহ অর্থাৎ আধুনিক যুগের আরো বিভিন্ন কবি সাহিত্যিক যারা রয়েছেন, সকলেরই আসলে বই স্থান পেয়েছে। এখানকার শিক্ষার্থী, অভিভাবক এবং এই নরসিংদীর রাজনীতিবিদ এবং সংস্কৃতি কর্মী সকলেই আসলে এই বই মেলাকে উদ্দেশ্য করে এই নরসিংদী পৌর পার্কে তারা জড়ো হয়েছেন। তারা আসলে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছেন এবং আমাদের এই মাস, আমাদের যে বর্ণমালা, বিগত সময়ের আমাদের যে ত্যাগ, এইগুলো নিয়ে আসলে আলোচনা করছেন। তো বইমেলা এখন একেবারেই জমজমাট রয়েছে। এই জমজমাট অবস্থা সন্ধ্যা পর্যন্ত থাকার কথা রয়েছে এবং আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলার কথা রয়েছে, প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা অবধি। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। হিলিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরে মানুষের ঢল নেমেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে হাকিমপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, শহীদ মিনারের লোক সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, ধীরে ধীরে কিন্তু শহীদ মিনারের যে লোক সমাগম সেটি কিন্তু কমছে, কারণ 21-এর যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহর থেকে প্রায় আমরা দেখেছি সকাল 11টা পর্যন্ত এই যে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে উপজেলা চত্বরে, সেই শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা, আমরা দেখেছি এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বেশ জোরদার করা হয়েছে। সেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু নানা পেশার মানুষ এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা যেটি দেখছি যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার কিন্তু এখন যে পর্যায়ে চলছে সেটি উপজেলা অডিটোরিয়াম রুমে এখন চলছে যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ যে কার্যক্রম, সেটি কিন্তু চলছে, আমরা দেখেছি। আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই উপজেলাটি সীমান্তবর্তী হবার কারণে হিলি সীমান্তের যে শূন্যরেখা রয়েছে, সেখানে বিগত বছরগুলোতে আমরা দেখেছি দুই দেশের যে ভাষাপ্রেমী রয়েছেন, বাংলা ভাষাপ্রেমী রয়েছেন, সেই বাংলা ভাষা প্রেমীদের একটি মিলন মেলা বড় আকারে বসতো, সেখানে সরকারি পৃষ্ঠপোষকতা থাকতো। সেই যে ভাষা প্রেমীদের মিলন মেলা, সেটি 4 বছর ধরে বন্ধ রয়েছে, সেটি আইনি জটিলতার কারণে। সেটি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে আবারও যদি চালু করা যায়, সেক্ষেত্রে দুই দেশের ভাষা প্রেমীরা একসাথে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন ভাষা শহীদদের প্রতি। রোশন, হিলি থেকে শহীদ দিবসের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় কথা বলছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশে প্রায় 4,10,00,000 পরিবার আছে। আমরা যদি প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছাতে পারি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রতিটি পরিবারের নারী সদস্য তিনি হবেন এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে সহযোগিতা করব, টাকা, তার পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা এটাকে বাড়াতে শুরু করব আমাদের অন্যান্য সমস্ত সম্ভাবনা এবং সুযোগগুলিকে কাজে লাগানোর মধ্য দিয়ে। একই সঙ্গে আমরা যেহেতু একটা উপকূলীয় দেশ, আমরা যেহেতু একটা ভাটির দেশ, ফলে আমাদের দেশের সারা পৃথিবীব্যাপী যে জলবায়ুগত সমস্যা, সেই কারণে আমাদের দেশের অস্তিত্বের একটা প্রশ্ন বিজ্ঞানীরা বারবার বলছেন এবং সেই কারণে সারা পৃথিবীতে বারবার এটা নিয়ে আতঙ্কিত। এবং তার মধ্যে যারা সবচেয়ে ভালনারেবল, সেরকম একটা দেশ হচ্ছে আমাদের দেশ। ফলে এই সমস্যা চোখে না দেখা গেলেও
আমাদেরকে এখনই মনোযোগ দিতে হবে, সেটি হচ্ছে আমাদের জলবায়ু সমস্যা। আগামী 30 থেকে 40 বছরের মধ্যেই আমাদের এখানে প্রায় অনেক অংশ ভূমি পানির নিচে চলে যাবে। ফলে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমাদের জলবায়ু। সিরাজগঞ্জের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জেলা শিল্পকলা একাডেমিতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী কি আয়োজন রয়েছে সিরাজগঞ্জে, বিস্তারিত জানাবেন। রওশন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী যে আয়োজন রয়েছে এর মধ্যে 21-এর প্রথম প্রহরে রাত 12:01 সিরাজগঞ্জের যে শহীদ মিনার রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তি সোপানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপরে কিন্তু জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু রাতে এই শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত হন এবং মানুষের কিন্তু ঢল নামে এই শহীদ মিনারে। পাশাপাশি রাতে আমরা ভোরেও দেখেছি যে ভোরেও কিন্তু প্রভাত ফেরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং তারা শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি কিন্তু 11টার সময় শুরু হয়েছে এবং এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা দেখেছি যে অনুষ্ঠানের শুরুতেই কিন্তু শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর আসলে আলোচনা সভা শুরু হয় এবং আলোচনা সভার শুরুতেই যারা অতিথিবৃন্দ রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং এরপরে এই 21-এর যে চেতনা এটি আসলে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আবৃত্তি প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। তো রওশন, সিরাজগঞ্জে দিনব্যাপী নানা সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই ছিল রওশন, সিরাজগঞ্জ থেকে আমার কাছে। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিফাত রহমান। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করেছেন যশোরবাসী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন। ভাষা শহীদদের স্মরণে কি ধরনের আয়োজন রয়েছে জানাবেন। দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এই যে শহীদ মিনারটি রয়েছে এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং যশোরের বিভিন্ন স্তরের মানুষ, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, বিভিন্ন স্তরের মানুষ। এছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেখানে এই যে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা রয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে এই শহীদ মিনারে সহ সারা যশোরে অঞ্চলে যে শহীদ মিনারগুলো রয়েছে, বিশেষ করে স্কুল কলেজ যে শহীদ মিনারগুলো রয়েছে সেখানে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছেন, সর্বোপরি সাধারণ মানুষও কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছিলেন। আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মানুষের ঢল ছিল, বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়ছিল, তবে এখন কিছুটা কম রয়েছে, সকালের দিকে বেশি ছিল। এর আগে আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে অর্থাৎ 12:01 ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এই যশোরের মানুষ। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সর্বশেষ খবর। রওশন, শহীদ দিবসের নানা আনুষ্ঠানিকতা জানাতে যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন। আন্তর্জাতিক মাতৃভাষায় দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষকের সংকটে এগোচ্ছে না পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার পাঠদান। সরকার বিনামূল্যে মাতৃভাষার পাঠ্য বই সরবরাহ করলেও 1 দশকেও নেই কাঙ্ক্ষিত কোনো সাফল্য। পাঠ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। স্ব মাতৃভাষায় দক্ষ এবং বিশেষায়িত শিক্ষক নিয়োগের পুরনো দাবি উঠে আসছে বারংবার। রাঙামাটি থেকে সহকর্মী জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের মধ্যে কোনো জনগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা থাকলেও দক্ষ শিক্ষকের অভাবে লিখন পঠন চর্চার ঘাটতি রয়েছে। শিশুরাও বেড়ে উঠছে নিজস্ব বর্ণমালার সঙ্গে পরিচিতি ছাড়াই। এতে নিজেদের ভাষা ও বর্ণমালা হারাতে বসেছে বেশ কয়েকটি জাতিগোষ্ঠী।
অবস্থার পরিবর্তনে 2017 সালে এসব নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হয়। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুদের নিজেদের ভাষায় পড়ালেখার সুযোগ তৈরি হয়। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নিজস্ব মাতৃভাষার বই চালু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে গত 10 বছরেও পরিস্থিতি বদলায়নি। মাতৃভাষার দক্ষ শিক্ষক না থাকায় এসব বই কোনো কাজে আসছে না। কিছু শিক্ষককে ভাষাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রম চালু করা হলেও থমকেই রয়েছে তা। ভাষা শেখাটা সীমাবদ্ধ না রেখে হাই স্কুল পর্যায়ে নিয়ে গেলে এটা আরো একটু বেটার হবে। এটা কিন্তু শুধুমাত্র লোক দেখানি হচ্ছে, আমরা এই করছি সে করছি, বিভিন্ন ধরনের এই যে কোটি টাকা খরচ, এই কোটি টাকা কিন্তু কাজে আসছে না। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাটা বিভিন্ন জায়গায় গিয়ে হুঁশট খাচ্ছে। তো সেই জায়গাগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই জায়গাগুলো থেকে আমাদের উত্তরণের উপায় খুঁজতে হবে। মাতৃভাষা ভিত্তিক আলাদা শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে মনে করেন এই শিক্ষা কর্মকর্তা। এই ধরনের মিক্স কমিউনিটি যখন থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা হ্যাম্পার হয়। শিক্ষক আছেন হয়তো বাঙালি, স্টুডেন্ট আছেন মারমা, চাকমা, ত্রিপুরা, সেই ক্ষেত্রে তো ওইখানে কোনো মতেই চালু করে যাচ্ছে না। এদিকে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান। এই বছর থেকে তাদের বেতন একটা দেওয়ার জন্য একটা বিশেষ প্রকল্প আমি নিয়েছি, যাতে তারা বেতন পেয়ে স্বাভাবিকভাবে এই মাতৃভাষার শিক্ষা দিতে পারে। চলতি শিক্ষাবর্ষে রাঙামাটির 10 উপজেলায় 707টি প্রাথমিক বিদ্যালয়ে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুদের মধ্যে 62,426টি মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে এসব শিশু নিজ মাতৃভাষায় লেখন পঠনে দক্ষ হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা। এখন রাঙামাটি। আর এরই মধ্যে শেষ করছি এখন জনপদের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।